প্রত্যেক বছরই প্রজাতন্ত্র দিবসে আমরা এই র্যালি আজ প্রায় 8 বছরে পদার্পণ করলো। আমরা প্রত্যেক বছরই করছি এবং আজকে সেই দিন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে আমরা এখানে দেখবেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে তিরঙ্গা পতাকা নিয়ে আমরা ছোট খেজুরিয়া মোড় থেকে হুগলি মোড় পর্যন্ত আমরা পদযাত্রা করছি। এই র্যালিকে কি একতা র্যালি বলা যেতে পারে? হ্যাঁ, একতা র্যালি, অবশ্যই একতা র্যালি। আজকে তাও কত লোক হতে পারে তাও এই র্যালিতে আপনার? সেটা আপনারা ক্যামেরায় দেখতে পাবেন, আপনারা নিজেরাও করছেন নিউজটা, আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আপনারা আমার সাংবাদিক বন্ধুরা আমাদের সারা বছর পরিষেবা দেন, যে কোনো প্রোগ্রামে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, মানুষের কাছে আমাদের প্রোগ্রামগুলো তুলে ধরেন। তো আপনারা নিজেরাও দেখতে পাবেন যখন আমরা র্যালিটা স্টার্ট করব। तिरंगा रैली हम आपको बताते चले, देवव्रतो विश्वास उर्फ बावंदा का तिरंगा रैली जो कि एक महारैली की शक्ल अख्तियार कर चुका है, जो हर साल 26 जनवरी को छोटा खेजुरिया से निकलता है और हुगली मोड़ तक पहुंचता है। हम आपको बताते चले, देवव्रतो विश्वास उर्फ बावंदा जो आदि सप्तग्राम विधानसभा के एक मशहूर शख्सियत हैं, साथ ही साथ सामाजिक कारकुन और इससे कबल वो भाजपा के कैंडिडेट भी रह चुके हैं। इसके बावजूद भी हिंदू मुस्लिम सिख ईसाई हर धर्म और वर्ग के लोग इनसे मोहब्बत रखते हैं और वो सबों के काम में शामिल रहते हैं। यही वजह है कि उनके तिरंगा रैली में हजारों की तादाद में लोग उमड़ के आते हैं, चाहे आदि सप्तग्राम विधानसभा हो या हुगली जिला के रिसड़ा, चापदानी, सोमड़ा बाजार, बालागढ़, हर एक जगह से लोग आदि सप्तग्राम के छोटा खजूरिया पहुंचते हैं और 26 जनवरी को देवव्रतो विश्वास के इस तिरंगा रैली में शामिल होते हैं। इस बार भी ये तिरंगा रैली एक महारैली की शक्ल में नजर आई, जिसमें हजारों की तादाद में लोगों ने शमूलियत हासिल की। इस मौके पर क्या कुछ कहना था देवव्रतो विश्वास का, आइए देखते हैं पूरी खबर न्यूज लाइन बंगाल के पताका নিয়ে দেশের জাতীয় পতাকা নিয়ে আমরা এই র্যালি করি, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে। আজকে এই র্যালি আমাদের 8ম বছরে পদার্পণ করলো এবং এই র্যালিতে হাজার মানুষ, আমরা সকলে মিলে ভারতবাসী যারা রয়েছে তারা ভারত মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করতে আমরা এই র্যালিতে আজ অংশগ্রহণ করেছি। মূলত এই র্যালিতে হসপিটালে দেওয়া হয়, সেখানে কিছু আপনারা ফলও দান করেন না? আজকে আমরা এই র্যালিটা তিরঙ্গা যাত্রা করলাম এবং আগামী দিন নেক্সট দিন আমরা আজকে প্রচুর ভিড় হয়ে গেছে, এই অবস্থায় আমাদের হসপিটালে যাওয়াটা সম্ভব নয়, হসপিটালে রোগীরা থাকে। আমরা অন্যদিন এই প্রোগ্রামটা আবার ফল বিতরণ প্রোগ্রামটা পুনরায় করব। এই র্যালিতে আপনি হাজার লোক ছিল আপনার র্যালিতে, আজকে কিন্তু অনেক শ্রমিক যে রেওয়ান একটা আপনার এই অঞ্চলে সেটা নো ওয়ার্ক নো পে নোটিশ আজকেই দিয়ে দিল, সেই বিষয়টা মিলতে নিয়ে কি বলবেন? সেই শ্রমিক তো আপনার পাশেই রয়েছে ওরা। দেখুন, কলকারখানার অবস্থা পশ্চিমবঙ্গে খুবই খারাপ। বহু মানুষ, বহু কর্মচারী, শ্রমিক, জুট মিল থেকে শুরু করে রেওয়ান, যেখানে মানুষের কাজবাজ পাচ্ছে না, মানুষের যেটা ইনক্রিজ হওয়ার কথা রেট, সেই রেট বৃদ্ধি হচ্ছে না, চট ফলে শ্রমিকরা না খেতে পেয়ে মারা যাচ্ছে যা পরিস্থিতি। এবং সেখানে রেওয়ানের অবস্থা কিছুদিন আগেও লকআউট হয়েছিল, সেটা একটা মধ্যস্থতায় খুলেছিল, কিন্তু সেখানে মানে যতটা লোক সংখ্যা দরকার তার থেকে অনেক বেশি লোক নিয়োগ করা হয়েছে, যার ফলে বহু মানুষ কাজও পাচ্ছে না এবং সেখানে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর বিরুদ্ধে আমরা সরকারের কাছে আবেদন করব, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাইকার কাছে আবেদন করব যাতে মানুষ ভালো থাকে, যাতে ফ্যাক্টরিটা যত দ্রুত যাতে ডেভেলপ করা যায়, খোলা যায় এবং কর্মচারীরা যাতে কাজ পায়।